আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লাউ কানা লি ইবনা আদম ওয়াদিয়াম মিন মালিন লাবতাগা সালিসান। যদি কোনো ব্যক্তির যদি উহুদ পাহাড় পরিমাণ যদি সম্পদ যদি দুইটা হয়ে যায়, তাদের সম্পদ অনেক হয়ে গেছে, তারপরেও আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাবতাগা সালিসান, তাহলে সে তৃতীয়টার জন্য তার চাহিদা থেকে যায়। ওয়ালা ইয়ামলাউ জাওফ ইবনে আদম ইল্লা তুরাব। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মানব জাতির চাহিদা এমন হয় যে তার সবসময় মৃত্যুর এক পর্যন্ত যত হইছে সে আরেকটা চায়, তার আরো চাহিদা আছে। এই চাহিদাটা পরিপূর্ণ হয়ে যায় কখন? যখন তার মুখের মধ্যে মাটি পড়ে যায়, অর্থাৎ যখন সে মৃত্যুবরণ করে ওই ব্যক্তি যখন কবর জগতে চলে যায়, আর কবরে যখন মাটি দিয়ে দেয় তখন তার চাহিদা সম্পূর্ণ সব বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিদেরকে যতটুকুই দিয়েছেন, যাকে যতটুকু নির্ধারণ করে দিয়েছেন, সে যতটুকুই পাক, তার যতটুকুই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আরো চায় আমার আরো হোক, আমার আরো দরকার, আমার আরো প্রয়োজন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কার কতটুকু প্রয়োজন, কি পরিমাণ লাগবে, ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন। কাউকে বেশি দেন, কাউকে কম দেন। যাকে বেশি দিয়েছে তাকে পরীক্ষা করছে, যাকে কম দিয়েছে তাকেও পরীক্ষা করতেছে। যাকে কম দিয়েছে সে ধৈর্য ধারণ করছে কিনা, যাকে বেশি দিয়েছে সে দ্বীনের লাইনে খরচ করছে কিনা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মানব জাতির লোভ লালসা এমন একটা জিনিস, উহুদ পাহাড় পরিমাণ যদিও তাহাদের সম্পদ থাকে, দুইটা সম্পদ থাকে, উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকে, উহুদ পাহাড় পরিমাণ যদি তাদের সম্পদ থাকে, তারপরেও বান্দারা তাদের চাহিদা আরো থেকে যায়। তাহারা মনে করে যে আমার আরো একটা হোক, তাদের চাহিদা হলো আমার আরো একটা হোক। এই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লাউ কানা লি ইবনা আদম ওয়াদিয়াম মিন মালিন লাবতাগা সালিসান। যদি কোনো ব্যক্তির যদি উহুদ পাহাড় পরিমাণ যদি সম্পদ যদি দুইটা হয়ে যায়, তাদের সম্পদ অনেক হয়ে গেছে, তারপরেও আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাবতাগা সালিসান, তাহলে সে তৃতীয়টার জন্য তার চাহিদা থেকে যায়। সে আরো চায় আমার এত সম্পদ, আমার আরো একটা হোক। কারো গাড়ি যদি একটা হয় সে চায় আরেকটার, কারো গাড়ি যদি দুটা হয় সে চায় আরেকটার, কারো যদি 10টা হয় সে চায় আরেকটা। এইভাবে তার চাহিদা এইভাবে থাকি যায়। কারো যদি বাড়ি একটা হয় সে আরেকটা করতে চায়, দুইটা হলে আরেকটা করতে চায়। এইভাবে তার চাহিদা 10টা হলেও আরেকটা করতে চায়। সম্পদ অনেকটা হলেও অনেকগুলো হলেও সে আরেকটা সম্পদ চায়। এটা মানুষের চাহিদা, এটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর এই চাহিদাটা কখন পূর্বে, কতক্ষণ পর্যন্ত এই চাহিদাটা থাকবে? ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তার মুখের মধ্যে মাটি না পড়বে। ওয়ালা ইয়ামলাউ জাওফ ইবনে আদম ইল্লা তুরাব। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মানব জাতির চাহিদা এমন হয় যে তার সবসময় মৃত্যুর এক পর্যন্ত যত হইছে সে আরেকটা চায়, তার আরো চাহিদা আছে।
এই চাহিদাটা পরিপূর্ণ হয়ে যায় কখন? যখন তার মুখের মধ্যে মাটি পড়ে যায়, অর্থাৎ যখন সে মৃত্যুবরণ করে ওই ব্যক্তি যখন কবরের জগতে চলে যায়, আর কবরে যখন মাটি দিয়ে দেয়, তখন তার চাহিদা সম্পূর্ণ সব বন্ধ হয়ে যায়। মানুষের চাহিদা এইভাবে বাড়তে থাকে মৃত্যুর আগ পর্যন্তই। আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন বৃদ্ধা হয়ে যায় তখন মানুষের চাহিদা আরো বেড়ে যায়, তার বয়স আরো বাড়ুক, তার ধন সম্পদ আরো বাড়ুক, তার এগুলো চাইতে থাকে, তার এগুলো চাহিদা বেড়ে যায়।